হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? এটা হচ্ছে সিনেমা হলের সামনে একদম, তখন আমরা মাত্র ঢুকে যাব সিনেমা হলের ভিতরে। এটা হচ্ছে জংলি মুভি দেখতে গিয়েছিলাম 1 নাম্বার সিনেমা হলে। ওই যে কবিতা, নিফরা আর নব উঠতেছে পিছন দিকে, আমি ভিডিও করতেছি। আসলে সিনেমাটা দেখার পরে কি হয়েছিল সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা ভিডিওটা একটু দেখতে হবে। আর যারা সিনেমা দেখেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। এটা হচ্ছে আমরা একটু আগে চলে গেছিলাম তো সিনেমা হলে, তাই একটু ফাঁকা ছিল আর কি, অতটা ফাঁকা না। পরে 5 মিনিটের মধ্যে পুরো সিনেমা হল ভরে গেছে, এরকম একটা অবস্থা। আমি তো খুবই এক্সাইটেড, নবর সাথে একটু ডং করতেছি। নিফরা সোনা তার চেয়েও বেশি এক্সাইটেড, কারণ নিফরা সোনা কবিতার কাছে তো আসলেই অনেক বেশি এক্সাইটেড, বিকজ ওরা তো কখনোই হলে মুভি দেখে না। ফার্স্ট টাইম নিফরার কবিতাকে নিয়ে গিয়েছিলাম মুভি দেখতে, কারণ এই মুভিটা দেখার একটাই কারণ, নিফরাকে নিয়ে যাওয়া। ওখানে একটা নিফরার মতো একটা পাখি আছে মুভির মধ্যে, ওই পাখিটার জন্যই মূলত নিফরাকে নিয়ে যাওয়া। তো যাই হোক, আমার মুভিটা আমরা যে টিকিট কাটছি, আমাদের 4টা টিকিটের দাম ছিল 500 করে 2000 টাকা। আমরা টিকিট কেটে সার্থক, যে না আমরা এমন একটা মুভি দেখতে পারছি, আমাদের টাকা উচিত, এরকম একটা বিষয়। যাই হোক, এখানে এই সিনেমার মধ্যে অভিনয় করেছিল বুবলি, আর আমাদের সিয়াম, আর দিঘি, ঠিক আছে। আর ওই যে পাখি বললাম, পাখি মূলত ওনাদের 4 জনের অভিনয়টাই মেন অভিনয় ছিল। তবে যেটা অভিনয় না বললেই নাই, একদম ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এটাই বলবো। আমার এই ভিডিওটা আরেকটা পর্ব আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে পাখি যে রুটিটা খাচ্ছে, এই পাখিকে নিয়েই মূলত এই জংলি মুভিটা। আর এই মেয়েটা যে কি দুর্দান্ত অভিনয় করেছে, চমৎকার, এক কথা জাস্ট চমৎকার। এটা জংলি, এই মুভির নায়কের নাম থাকে জংলি, মানে এটা পাখি ওকে নাম দেয় জংলি, ওই পাখি। পাখি কিন্তু ওর আসলেই কোনো রক্তের সম্পর্ক নয় পাখির সাথে। পাখি রাস্তার থেকে কোড়ায় আসছিল ওর বাসায়, এসে এরকম একটু দেখছিল। আর এই জংলি হওয়ার পিছনে কারণ একমাত্র দিঘি। দিঘি ওর ভালোবাসাকে, সিয়ামের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল, তারপর থেকে সিয়াম এরকম দিঘি হয়ে গেছে, মানে সিয়াম এরকম জংলি হয়ে গিয়েছে। আর এই যে ও ওকে বাসাতে বের করে দিয়েছিল সিয়াম। পরে সিয়াম স্বপ্নে দেখলো এরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, আসলে এরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ও করতে চেয়েছিল, কিন্তু হয় নাই। তারপরে সিয়াম কী করলো, ওরে যে এত রাত করে বের করে দিছে, তারপরে সিয়ামকে আবার ওরে খোঁজাখুঁজি করতেছিল, কারণ সিয়াম ওরে সহ্য করতে পারতো না। কিন্তু জংলিকে দেখে একটু খুশি হয়ে গেছে যে জংলি ওরে খুঁজতে আসছে। তারপর যাই হোক, হসপিটালে নিয়ে গেল, অনেক কিছু। আসলে মুভিটা দেখতে গিয়া, এই যে মুভি বিরতি চলতেছিল, তখন নিফরার কবিতা আয়শা আমাদের ওই যে ওখানে একটা জায়গা আছে বসার জন্য, বসার মধ্যে নিফরার কবিতা ডং করতেছে। আসলে মুভিটা দেখতে গিয়ে এত পরিমাণে কান্না করেছিলাম। রক্তের সম্পর্ক না, আসলে কিছু কিছু সম্পর্ক থাকে যেটা রক্ত সম্পর্কের চেয়ে অনেক বেশি। বিরতির পরে আবার সিনেমা হলে ঢুকতেছিলাম। তো আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, যদি কারো হাতে কোনো সময় থাকে, ফুল ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে যাবেন। ফুল ফ্যামিলি মানে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে গেলেও এই সিনেমাতে একটা কোনো খারাপ সিন পাবেন না, মানে এতটাই সুন্দর। আর ওই যে পাখি বললাম না, পাখি, এখানে বুবলির অভিনয়, সিয়ামের অভিনয়, পাখির অভিনয়। দিঘির অভিনয় অত বেশি ভালো ছিল না, কারণ দিঘি অল্প একটু সময়ের মধ্যে ছিল। তবে এই যে পাখির জন্যই কিন্তু সিয়াম আর বুবলি একসাথে হয়েছে ফাইনালি আর কি। তো দেখেন, আসলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো, এই কারণেই লাস্ট পর্যন্ত আমি এত বেশি কান্না করেছি আর এত বেশি মন খারাপ ছিল এই মুভিটা দেখতে গিয়া। আর আমি একটা বোরিং পার্সনের সাথে মুভি দেখতে গেছিলাম, সেটা হচ্ছে আমার নব আহমেদ। সে মুভি দেখতে গিয়ে মোবাইল চাপে মেজাজ গরম হয়ে যায়, বুবলি রাগ করতেছে, ওর বিয়ে ঠিক করছে দেখি, এই কারণে। তো যাই হোক, পরের পার্টটা দেখার জন্য অপেক্ষা করেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার